সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1195। 8 দিনের রেমিট্যান্স এলো 75 কোটি 40 লাখ ডলার। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো বিশ্ব সংবাদ। 400 উট পাখি হত্যার নির্দেশ কানাডায়, কারণ কি? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1195। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 313 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 78,543 জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 155 জন, চট্টগ্রাম বিভাগে 132 জন, ঢাকা বিভাগে 278 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 220 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 115 জন, খুলনা বিভাগে 114 জন, ময়মনসিংহ বিভাগে 59 জন, রাজশাহী বিভাগে 113 জন ও সিলেট বিভাগে 9 জন রয়েছেন। 24 ঘন্টায় যে 6 জন মারা গেছেন তাদের মধ্যে 2 জনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, 2 জনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ও 2 জনের বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে। এই সময়ে 1108 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন 74,893 জন। 2024 সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 1,01,214 জন এবং মৃত্যু হয়েছিল 575 জনের। এর আগের বছর 2023 সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ 1,705 জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 3,21,179 জন। 8 দিনের রেমিট্যান্স এলো 75 কোটি 40 লাখ ডলার। চলতি বছরের প্রথম 8 দিনে দেশে 75 কোটি 40 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 9 কোটি 43 লাখ ডলার। প্রতি ডলার 122 টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 9,198 কোটি 80 লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ে এসেছিল 62 কোটি 80 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তিনি বলেন, 6 থেকে 8 নভেম্বর প্রবাসীরা দেশে 17 কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থ বছরের জুলাই থেকে 8 নভেম্বর পর্যন্ত দেশে এসেছে 1090 কোটি 30 লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে 14.70%। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী 4-5 দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমরা আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত দিব।
তিনি বলেন, ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য 2,800 আবেদন পড়েছে। এ সময় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করে শেখ বশিরউদ্দিন বলেন, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি। আমরা বাজারের নজর রাখছি। পেঁয়াজের দাম বৃদ্ধি মজুতদার বা সিন্ডিকেটের কারণে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কাছে মজুতদারি বা সিন্ডিকেটের খবর নেই। সাময়িক সংকট তৈরি হয়েছে, আশা করি দ্রুত কেটে যাবে। তিনি আরও বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশের রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করা হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। পেঁয়াজ আমদানি 10% যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে বাজারে পেঁয়াজে সয়লাভ হয়ে যাবে, কৃষক ক্ষতির মুখে পড়বেন। এজন্য আমরা সামগ্রিক বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। 400 উট পাখি হত্যার নির্দেশ কানাডায়, কারণ কি? কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার এক খামারের 400 উট পাখি হত্যার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি এর পক্ষে রায় দিলে খামারটির সম্পূর্ণ জনসংখ্যা হ্রাস বা গণহারে নিধন কার্যক্রম চালানোর পথ খুলে যায়। আদালত রায় জানায়, বার্ড ফ্লুর কারণে এই উট পাখির পাল জনস্বাস্থ্য ও পোলট্রি শিল্পের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে খামারের মালিকরা দাবি করেছেন, সর্বশেষ জানুয়ারিতে বার্ড ফ্লুতে মারা যাওয়ার পর পাখিগুলো এখন সুস্থ এবং ইতিমধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। তারা আদালতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, এরা প্রাগৈতিহাসিক প্রাণী যারা লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে, কিন্তু এখন প্রশাসনের সিদ্ধান্তে বিলুপ্তির মুখে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র উট পাখিগুলোকে রক্ষা করতে হস্তক্ষেপের অনুরোধ করেন। তবে সিএফআইএ জানিয়েছে, তাদের পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী এবং নিধন কার্যক্রম দ্রুত শুরু হবে।